এটা একটা কি এটা কার নাম এখন তো পুরোটা নাম স্লাইড স্লাইড করে পাস স্লাইড করে পাস এটা কেমন স্লাইড করে কোন স্লাইড করে বুঝছো ডিজিটাল স্লাইড করা আছে না এমনিতে কাটা দিয়ে করা হয় হাত দিয়ে নাড়ে চলে সেটা হলো ক্লাসিক্যাল তাই না এটা ডিজিটাল সংস্করণ ডিজিটালটা না আমাদের অনেক কিছু নাই হ্যাঁ ডিজিটালটা নাম বেশি বলে যায় বলেছে না আমরা দেখছি ডিজিটাল আমার সাথে পরিচিত হচ্ছে যন্ত্রপাতির সাথে পরিচিত হচ্ছে আমি তো এর বিভিন্ন আলোচনা করেছি না কিন্তু আজকে যন্ত্রপাতিটা ডাইরেক্ট দেখবো এবং তাদের সাথে পরিচিত ঠিক না সেটা একটা স্লাইড পাস সেটা কি কোন ডিজিটাল ডিজিটাল স্লাইড পাস আমরা এখানে যত ভাঙা বোন স্কেল আছে এখানে ভাঙা বলছি না ভাঙা বলবো সামনে কিন্তু এটা পুরাটাই বলবো ডিজিটাল স্লাইড বুঝছো এটা পুরাটা তোমাদের বইয়ে যেটা আছে সেটা কিছু ডিজিটাল আছে ভাই আছে ডিজিটাল আসলে না তবে বলবো না তাহলে আজকে পাঁচ স্লাইড পাস
এখন কিছু কথা আছে এটা কি? এটা কি কাজে ব্যবহার হয়? হ্যাঁ, পরিবর্ত। ঠিক আছে। হ্যাঁ? ঠিক আছে। একটা সংযুক্ত একটা কথা আছে। একটি বস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নির্ণয় করে আয়তন পরিবর্তন হয়। তাই না? একটা বস্তু, ছোট বস্তু আয়তন। কিন্তু দৈর্ঘ্য করতে হয় না? প্রস্থ করতে হবে? আর যেমন আমাদের চাবি বলে এটা তো মাপে। তাই না? এটা জিনিসটা করে মনে আছে। মনে আছে? ওটা দৈর্ঘ্য নিশ্চিত মাপে। তাই না? ছোট দৈর্ঘ্য। বড় দৈর্ঘ্য দিয়ে বুঝা। তাই না? ছোট দৈর্ঘ্য মাপার জন্য এমন ছোট দৈর্ঘ্য যেটা কিভাবে মাপা যায়? কারণ যেটা পিছলা দ্বারা বা বিজ্ঞান হিসাব দ্বারা মাপা সম্ভব হয় না। সেই ক্ষুদ্র মাপের জন্য এটা জরুরি। ক্ষুদ্র দৈর্ঘ্য মাপের জরুরি। এটাই না উদ্দেশ্য থেকে যে এটি কি কাজে ব্যবহার করা হয়? ছোট দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার হয়। আর ওই মাপগুলো কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, নির্ণয় আয়তন। এটা যদি আয়তন মাপা ছোট দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করে আয়তন আসে। আছে না? ছোট বস্তু আয়তনের বস্তু আয়তন নির্ণয় করবে। এটা ছোট তোমার আয়তনের বস্তু ওই ছোট দৈর্ঘ্য মিটার সম্ভব, স্কেল সম্ভব। কি যে মাপতে হবে? এই যে দেখো, এই যে একটা বস্তু জন্য আছে 300 বা দিয়ে মাপতে হবে, তাই না? 300 মাঝে তাহলে একটা ছোট একটা উচ্চতা আছে, দৈর্ঘ্য উচ্চতা আছে না? যেমন এই ছাকা, তো ছাকাটা হয় সঠিক সমান, কিন্তু তাহলে ছাকাটা হবে একই ছোট তাহলে হ্যাঁ তার আয়তন হলে একটা ভর্ত হয়ে যাবে। তিনটে সমান সেটাও একটা আয়তন হয়। আর যদি দৈর্ঘ্য প্রস্থ ছোট হয় তাহলে ওটাও ওখানে এক আয়তন হবে। আর দৈর্ঘ্য প্রস্থ যদি সমান হয় তো এক দৈর্ঘ্য তিন দৈর্ঘ্য করতে হবে। এটাও হয়। এটা একটা ভিডিও দেখা আমরা ভিডিও দেখি। মাপছে কি মানে এটা কারখানা, এটা কারখানাতে তোমার এটা একটা কারখানা, এখানে একটা কোনো একটা পাস বানাইছে, বানাতে গেলে একটা মাপ লাগবে তো। এই যে বানাতে গেলে তেল দিচ্ছে, মোবাইল দিচ্ছে, দেওয়া কাটতে যেতে পারে। এটা একটা সিলিন্ডার দেন কি মাপা মানে মাপছে কি জানেন? এটা একটা সিলিন্ডার কি মাপে মাপতে হবে। সে মাপটা ঠিক রাখার জন্য মেশিনে কম হয় না, আবার মেশিনে কাটছে দেখে, তাই না? কাটে ছিল করছে মাপটা যখন ঠিক হয়েছে ঢাকায় সাইকেলের মোটামুটি শিখতে পারে না। দেখ এই যে নিচের চলটা আছে, নিচেরটা ওটা দাদা ভিতরের ব্যাস ভিতরে, ঠিক আছে না? তো বিভিন্ন অংশে বিভিন্ন মাপ দাঁড়ায়। এবার আলাদা আলাদা ভেঙে দেখা যাচ্ছে না? এই যে প্রধান স্কেল ইঞ্চি মাপ আছে, সেগুলো মাপ। এবার প্রতিটা ইঞ্চি আলাদা আলাদা হতে হবে। তোমরা একটা প্রধান স্কেল বলছি না? একসাথে থাকো তো স্লাইড হয় ওই তোমার প্রধানের সাথে বানের স্কেলটা কি উঠা নামা করো, আর উঠা নামা করার জন্য স্লাইড।
ঠিক আছে না? এবার চলে গেছে ধানের তো আমরা করতে হয়েছি ধানের 10 ঘর আর ওর সাথে মিলবে এটা গেলে একসাথে ধানের জন্য হলো এই যে ওখানে মারছে না এটা তো আমরা হাতে আগে একটু সারতে হয় চোখ মাপতে করতে হবে না একটু মাপার জন্য ঢোকা ছোট হয় তাহলে পানি দিতে হবে দেবার ঠেকা সেটা আবার সমান হবে এইভাবে উঠানো মাপা এটা কি হয় এবার একসাথে করা হয় তাহলে ভাঙনের সাথে ওঠানো প্রধান শিক্ষার সাথে ভাঙনের সাথে এবার সাইকেল পাশে যে জিনিসটা আমরা করে দেখো এই যে ভাঙনের সাথে দুটো চোয়াল তাই না উপরে দুটো চোয়াল আছে নিচে দুটো চোয়ালে সরাসরি করতে করতে আর ওই উপরে দুটো চোয়ালে কি একটা ভিতরে প্রেস করে গেছে না এটা বাইরে নিচে দুটোতে বাইরে আর উপরে দুটোতে ভিতরে প্রেস এটা ভিতরে দুটো কেন ওই দুটো বাদ গেছে এইটা দেখছে না এটা গভীরতা স্টাইলের গভীরতা আছে না ওইটাকে এভাবে করে দিতে হবে সেটা এই ডান না ওটা একটা তোমার এই স্টিল জল রয়েছে একটা ওই জলটা আগা পাশে ভালো হয় তো স্লাইড ক্যানভাসকে ওটা স্লাইড ক্যানভাসের সাথে আছে স্লাইড ক্যানভাসের এদিকে আনবো এদিকে বাড়ি বান্ধব দিয়ে দেবো মানে ওটা স্লাইড ক্যানভাসের পিছনের সাথে সলিউশন এটা না আমরা ওটা ডাইরেক্ট দিয়ে দেখাবো ছোট মাত্র
মাপ শুরু করার পরে ওটা যদি টাইম না দিই নড়ে দেখে মাপটা আলাদা আলাদা এই সিস্টেমটা এটা আমরা গঠন করতে আসি। এবার বিভিন্ন অংশ তাই না যখন আমাদের বসে একটা তাই না ওটা বিভিন্ন অংশ না থাকবে এটা প্রথমটা আছে এটা চলনা তারপর 2 নম্বর করতে তারপরে 3 নম্বরে তাই না 4 নম্বরে একটা তারপরে 5 নম্বর তারপরে 6 নম্বর 7 নম্বর প্রত্যেকটা নম্বর ঠিক আছে না এটা দেখা যাচ্ছে এটা বাইরে ছোঁয়া হয় এর কাজ কি ব্যবসার সাহায্যে গোলাকার বস্তুর বাহ্যিক ব্যাস বা উত্তর নির্ণয় করা গোলাকার বস্তুর বাহ্যিক ব্যাস ছোট মাপের জন্য বড় মাপের জন্য খুব বড় মাপের জন্য যাবে ছোট মাপের ছোট কথা বলতে হবে না তাহলে বাইরে প্লাস্টিকের ছোট মাপের এই হলো কাজ এটা বাইরে ছোঁয়া এই ছোঁয়া যখন আজকে তোমরা দেখো পানি করতে এটা অবশ্যই আছে আছে না এরপরে এগুলো মনে রাখতে হবে দেখো এই যে 2 নম্বর ভিতরে ছোঁয়া এটা ভিতরে ছোঁয়া তাই না ঠিক আছে এই অবস্থায় সাইডে বলতে আধার ব্যাস ভিতরে যাবে না এটা যেমন করে এটা বাইরে পাবনা এটা সিলিন্ডার লম্বাটা সিলিন্ডার তাই না তার মানে আর একটা ভিতরে তো ভিতরে কাছে ঠিক আছে না এরপরে 3 নম্বর ক্লাসে দেখো এটা আমি হাতে রাখতাম এটা ওইখানে হাতে রাখছি যে এটা বহুত টাইম না তাই না এখন বলতে ভালো এই যে না এটা কত বড় এটা মানে এটা বাইরে রাখতাম আর এটা ভিতরে রাখতাম এবার কতটা এটা দিতে গেলাম ওই একই মাপ দিতে হবে হিসাব করে দিতে হবে ওই জিনিসটা ঠিক আছে এটা দেখেন না হিসাব দিতে একই ওই প্রধান হিসাবে কত আসছে আর বাড়তে কত আসছে ওই দিতে হবে মাপটা দিতে হবে তো একটা চার মাপ একটা তাই না এটা হচ্ছে গভীরতা নির্ণয় অংশটা গভীরতা নির্ণয় অংশ এর সাথে গভীরতা বা গর্তের গভীরতা নির্ণয় তাই না এরপরে 4 নম্বর প্রধান হিসাব কোথায় এটা হচ্ছে কোটে রেখে দেয় ঠিক আছে না প্রধান হিসাব মিলিমিটার ইঞ্চি আগে জায়গা দিচ্ছি তাই না মিলিমিটার ইঞ্চি তাই না ইঞ্চিতে একটা আছে আর এটা সেন্টিমিটার থেকে মিলিমিটার পর্যন্ত জায়গা আছে তাই না সেন্টিমিটার আবার 10 ভাগ করে আছে না মিলিমিটার পর্যন্ত সেটাও আমরা আলোচনা করেছি 4 আর 5 একই ভালো থাকে না 4 কে আর 5 কে একসাথে দেখা যাবে একসাথে না 4 এর মধ্যে একটা 5 এ আছে ইঞ্চি আর 4 এ আছে সেন্টিমিটার 4 আছে মিলিমিটার এরপরে
ধানে আটকে রাখে একটি একটি যদি ভান্ডা ইসলামকে প্রধান করতে আটকে রাখতে এবং চলাচল করবো কুশালে থেকে আসে না চলাচল জন্য ওটা ধার মানে চলছে না তেমন একটা ভালো আছে না ভালো তো না থাকতো তাহলে শিখে দিতে না কিন্তু এভাবে ঘাস করা ঘাস এভাবে চলাচল করবে না ঘাস ওটা মানে ধার
দিয়েছে একটু আমাদের দেখছে না মিলে থাকলে যোগ করতে হবে কম আছে না মাত্র সময়কে যোগ করতে হবে যত কম ছিল যোগ করতে হবে এই জন্য তুমি ভাড়া তুমি না করো যদি ভাড়াটা ভাই তাহলে বিয়োগ করতে হবে মানে মাপ দেওয়ার পরে ঠিক আছে না সবাই আমি বলেছি এখানে আমার এবার ভাড়া ধর্মত্ব যথেষ্ট আলোচনা করি বুঝলি এটা তারপর দেখো প্রধান স্কেলে এক ভাগের চেয়ে ভাগের চেয়ে এক ভাগ ঠিক কতটুকু ছোট তার পরিমাপকে ভাগে ধরবো ভাগে ধরবো এটা একটা ভাগ আবার যদি বলে যে এর কি হলো এটা কি হচ্ছে না মোট প্রধান স্কেলে এক ভাগ প্রধান স্কেলে করতে এক ভাগ আর ভাগে করতে ভাগ এই দুটো অনুপাত করে ভাগ তাই না এটা একটা ভাগ আবার প্রধান স্কেলে এক ভাগ তুমি এক ভাগ না এবং ভাগে তুমি এক ভাগ মানে পার্থক্যকে ভাগে ধরবো না ওটা হয় আলাদা এখানে দেখো তিন ভাগ সঙ্গে দিতে হয় ঠিক আছে না আমরা ওই শুরুর দিকে সঙ্গে দিতে পারছি তাই না প্রধান স্কেলে খুব এক ভাগের চেয়ে ভাগের স্কেলটা কত ছোট তার মাত্রা না আমরা ভাগের থেকে ভাগের তো বড় আর প্রধান স্কেলটা বড় দেখো ভাগের স্কেল এখন ছোট তার দুটো পার্থক্য তার মানে ছোট তার মানে বিয়োগ ঠিক আছে না কতটুকু ছোট তার পরিমাণকে ভাগে ধরবে এক ব্যাপার না তাহলে তিনটার সঙ্গে আমরা বলতে এবং প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য আমরা দিয়ে ধরি ওই যে ভাগের নিচে এবং ভাগের স্কেলের ভাগকে এই ধরি তাহলে কি হবে ধরবো এই ভাগে যেটা একটা ছিল যারা ভাগটা আমরা অনুপাত করবো সঙ্গে বলে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য আর ভাগের মোট ভাগের দৈর্ঘ্যের অনুপাত অনুপাত মানে ভাগ অনুপাত কি বলা হয় ভাগের দৈর্ঘ্য কেমন প্রধান স্কেলের তুমি এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার ধরি এবং ভাগের স্কেলের ভাগ সংখ্যা যদি 10 মিলিমিটার আছে 10 আছে না মানে এটা হবে না না এই যে আমরা তাহলে এটা শিখে গেছে তাহলে আমরা ওয়ান বাই আর ওয়ান বাই পয়েন্ট 1 মিলিমিটার এটাকে আবার একসাথে ভাগ করতে হবে এটা যত সাল আবার প্রধান স্কেল পাস এটা তো দেখাচ্ছে তাই না প্রধান স্কেলের পাস দেখো এখানে 18 মিলিমিটার এটা 18 এই দুটো পর্যন্ত বিষয় দুটো পর্যন্ত বিষয় না দুটো পাস আছে ওই দুটো পাস আছে 18 না 18 এই যে জিরো থেকে এই যে জিরো আছে না এই দুটো তোমার 10 বিষয় না এই দুটো বাদে কত ধরে এটা 18 করে এই দুটো 18 করে আছে না 18 মিনিট এটা সমান 1.8 আবার ভাগ করলে 1.87 মিলিমিটার থেকে তাই না এত সেন্টিমিটার আছে প্রধান স্কেলের পাস সেটা আমরা জানি না নাকি আর প্রধান স্কেলকে সাধারণত এই দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে প্রধান স্কেল সাধারণত এই দ্বারা প্রকাশ করা হয় আবার ভাগের সম্পর্ক বললাম যত ভাগে মিলবে সেটাকে সম্পর্ক
আর বক্স আছে না বক্সে বলেছে মানে তো চাপে চাপা পড়বে কি তাহলে এটা পড়তে পারবে হ্যাঁ বলবে ঠিক বল তারপর চাপে এটা দুটাই যেতে আছে এই যে এটা দেখছেন না এই যে একটা নিচে পরে এই যে এখানে দেখছেন এটা এই কাটাটা এই হাতটা এটা নিচে এটা একটা আর নিচে একটা আছে এটা হলো তোমার সেকেন্ডে ছোট হাত দুটা আছে দুটা এটা যখন এই গোটা এক পার্ট দিবে তাহলে এটা এক পার্ট দিবে সেকেন্ডটা এক পার্ট দিবে যখন মিনিটটা এক পার্ট দিবে ঠিক আছে আমরা মিনিট সেকেন্ড সব বলে আসতে পারবো চলতে 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 আমরা থেকে দিলাম থার্ড ওকে কত মিনিট এর কত সেকেন্ড এটা একসাথে বুঝছো এটা আমাদের ভর্তিটা হয় মিনিটটা বেশি হাতে কেন চেক পাই আর এখানে মিনিট সেকেন্ড সব করে বলা এই যে এক্সট্রা করতে ইষ্ট করে একটা সময়টা পাওয়া যায় অন্য কোনো পাওয়া সেটা আমরা আপনি 1.10 সেকেন্ড পর্যন্ত মিনিট পাবো সর্বোচ্চ কত পাওয়া যায় 1 সেকেন্ড এটা সূক্ষ্ম 0.1 সেকেন্ড পর্যন্ত পরিমাপ করা হয় এই যে ইষ্ট পথ অর্থাৎ থামা ধরুন সেটাকে অ্যানালগ তাই না এবার ডিজিটাল থামা ধরুন ডিজিটাল থামা ধরুন প্রত্যেকটা মোবাইল আছে প্রত্যেকটা মোবাইলে ডিজিটাল থামা ধরুন ওখানে প্রথম ক্রেডিটটা চালু হয়ে গেল আবার টিপে দিলে ওখানে সব ডিজিটাল সব পান এটা ডিজিটাল এটাও এটা আর কম সূক্ষ্ম 0.1 সেকেন্ড পর্যন্ত এটা আর সূক্ষ্ম পাওয়া যায় মানে আপনাকে 0.1 সেকেন্ড আর হলো 0.01 সেকেন্ড মানে আরো 100 ভাগে একবার এটা আরো 100 ভাগে একবার 100 কেন হাজার হাজার ভাগে একবার তাই না এটা সূক্ষ্ম রিষ্টপদ আর সূক্ষ্ম এগুলো কিন্তু আপনি করতে পারবেন তাই না যে ডিজিটাল সর্বনিম্ন মাপক আর এই তোমার ক্লাসিক্যাল অ্যানালগ সর্বনিম্ন মাপক তাই না এগুলো কিন্তু আপনি করতে পারবেন এটা মনে রাখতে হবে আমাদের এটা দেখলাম এরপর দাও এই একসাথে দুটো অ্যানালগ এবং ডিজিটাল দুটো আমাদের হাত দিয়ে চালু বন্ধ করতে হয় অ্যানালগ দুটাই এটা তো হাত দিয়ে চালু করতে হয় দুটো তাই না এটা আমাদের ঘড়ি ক্লাসে ঘড়ি থাকে না টাইম মিশে ঠিক করে দেন এরকম আমরা রাস্তা ডানে বামে সামনে একটাতে চালু করতে হয় আরেকটা চেঞ্জ করতে হয় আর বাড়াতে কমাতে হয় ঠিক করতে হয় ঠিক করতে হয় এটা হাত দিয়ে চালু করতে হয় সেটাই ওখানে আর মানে হাত দিয়ে চালু করতে একটা এসে এখানে আমার সাথে দুটো আছে তিনটে আছে তো আমার একটা আছে যেখানে তিনটে আছে ওটা একটা যাও তাহলে এখানে এই সময় পাটে দুটি চলে আসে এই দুটি বয়স্ক লোকের চেয়ে মানে বয়স্ক লোকের হয়তো হয়ে যেতে পারে কিন্তু ছোটদের কম হয় এই কথা বলছি যে দুটি হাতে নাড়ার জন্য তো তুই হতে পারে এই দুটিটা বয়স্কদের থেকে ছোটদের কম হয় ঠিক আছে না মানে ওরা স্থির ভাব থাকে আর বয়স্ক হাত করতে পারে তাই না অনেক সময় আবার তার জন্য বয়স্ক লোকের থেকে ছোটদের ত্রুটিটা কম হয়ে গেছে অধিকাংশ লোকের ক্ষেত্রে এই ত্রুটির পরিমাণ প্রায় 0.3 অধিকাংশ লোকের ক্ষেত্রে এই ত্রুটিটা হয় 0.3 সেকেন্ড পর্যন্ত ত্রুটিটা হয়ে যায় এটা আমার কিন্তু এই তোমার স্টপ আছে এটা একটা পয়েন্ট অবজেক্টিভ ঠিক আছে না
এটা বলার পরে ঠিক করে লেখা তবে ওই সময় বিপ্লব আন্দোলনের কিন্তু আলো এবার ওর মধ্যে কি নিয়ে বলতো ওর কি সাহায্য তিন ভাগে হয় এখানে তাই না ধরবো আমাদের শেষে তোমাদের আবারও ধন্যবাদ শ্রদ্ধার জন্য এখানে শেষ করছি আবার
ডিজিটাল সর্বনিম্ন মাপ কত? আর
তাহলে এই সময় পাটের ত্রুটি চলে আসে। এই ত্রুটি বয়স্ক লোকের চেয়ে তরুণদের কম হয়। মানে বয়স্ক লোকেরা হয়তো হয়তো হয়ে যেতে পারে কিন্তু ছোটদের কম হয়। এই কথা বলছি যে ত্রুটি হাতে না জানলে তো ত্রুটি হতে পারে। এই ত্রুটিটা বয়স্কদের থেকে ছোটদের কম হয়। ঠিক আছে না? মানে ওরা স্থির ভাব থাকে আর বয়স্ক হাত করতে পারে, তাই না? অনেক সময় আবার তার জন্য বয়স্ক লোকের থেকে ছোটদের ত্রুটিটা কম থাকে। অধিকাংশ লোকের ক্ষেত্রে এই ত্রুটির পরিমাণ প্রায় 0.6। অধিকাংশ লোকের ক্ষেত্রে এই ত্রুটিটা হয় 0.3 সেকেন্ড পর্যন্ত ত্রুটিটা হয়ে যায়। এটা আমার কিন্তু তোমার স্টপ আছে, এটা একটা পয়েন্ট অবজেক্টিভ এটা গেছে না? এটা বললো একটা ছোট বলে একটা এবার